ইরান ইসরায়েল যুদ্ধ শুরু, বাংলাদেশের কি অর্থনৈতিক ঝড়ের মুখে পড়তে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান এবং ইসরায়েল। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ঢেউ এসে লাগবে আমাদের দেশেও? আজ আবেগ দিয়ে নয়, যুক্তিতে বিশ্লেষণ করব চলমান যুদ্ধের কারণে বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে। এটা কি সীমিত যুদ্ধ নাকি বড় সংঘাতে শুরু হলো? আমার পর্যবেক্ষণে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ইসরায়েল একা নয়, এর পেছনে রয়েছে আমেরিকা সহ পশ্চিমা শক্তিগুলো। অন্যদিকে ইরান একা নয়, তার রয়েছে আঞ্চলিক মিত্র ও প্রক্সি নেটওয়ার্ক। এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ক্ষতি সীমিত হতে পারে, কিন্তু যদি এটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যের পুরো অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাবে, যার মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল মানে জ্বালানি তেলের অস্থিরতা। তেলের দাম বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা জ্বালানি আমদানিকারক নির্ভর দেশ। বিশ্বের বিপুল পরিমাণ তেলের পরিবহন হয় একটি সরু কিন্তু গুরুত্বপূর্ণ পথ দিয়ে, তাহলে স্ট্রেট অফ হরমুজ। যদি এই পথ অস্থিতিশীল হয়, আমাদের বিশ্লেষণ অনুযায়ী আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাবে, শিপিং খরচ বাড়বে, বাংলাদেশকে বেশি দামে জ্বালানি কিনতে হবে। এর মানে কি? পরিবহন ভাড়া বাড়বে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, শিল্প কারখানার খরচ বাড়বে, শেষ পর্যন্ত পণ্যের দামও বাড়বে। যুদ্ধ সরাসরি ঢাকায় না হলেও এর প্রভাব আমাদের বাজারে এসে পড়বে। রেমিটেন্স নিয়ে ঝুঁকি বাড়বে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হল প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যের লক্ষাধিক বাংলাদেশি কর্মরত আছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে শ্রমবাজার সংকুচিত হতে পারে, নতুন কর্মসংস্থান কমতে পারে, নিরাপত্তাজনিত কারণে অনেকে দেশে ফিরে আসতে বাধ্য হতে পারে। আমার মতে এই অংশটাই সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয়, কারণ রেমিটেন্স কমলে ডলার সংকট বাড়বে, আমদানি ব্যয় বাড়বে, টাকার মান কমতে পারে। তারপরে আছে রপ্তানি খাতের সম্ভাব্য চাপ। বাংলাদেশের অর্থনৈতিক অনেকটা নির্ভরশীল গার্মেন্টস রপ্তানির উপর। যুদ্ধের কারণে ইউরোপের অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে, ক্রেতারা অর্ডার কমায় দিতে পারে এবং আন্তর্জাতিক লজিস্টিক ব্যয় বাড়তে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্লোবাল সাপ্লাই চেইন এখন অনেকটাই সংযুক্ত, যে এক জায়গায় যুদ্ধ অন্য জায়গায় কারখানায় প্রভাব ফেলে, বাংলাদেশেও এর বাইরে নয়। মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের বাস্তব সংকট তৈরি করবে। তেলের দাম বাড়লে শুধু তেল নয়, সব কিছুর দাম বাড়ে, খাদ্যদ্রব্য, সার, আমদানি পণ্য, সব কিছুর। যদি যুদ্ধ কয়েক মাস ধরে চলে, আমার বিশ্লেষণ বলছে বাংলাদেশে মুদ্রাস্ফীতি আবার বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের মানুষগুলো। তারপর আছে কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিন ইস্যুতে সমর্থন জানিয়ে এসেছে, কিন্তু একই সাথে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আমাদের বড় বাণিজ্য সম্পর্ক রয়েছে। যদি বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কূটনৈতিক ভারসাম্য রক্ষা হবে বড় চ্যালেঞ্জ। আমার মতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঐতিহ্যগতভাবে ভারসাম্যপূর্ণ, এটাই আমাদের শক্তি। তারপর আছে শেয়ার বাজার ও বিনিয়োগ। যখন বিশ্বে অনিশ্চয়তা বাড়ে, বিনিয়োগকারীরা ঝুঁকি এড়ায়, বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে, শেয়ার বাজারে অস্থিতিশীলতা আসতে পারে, বড় প্রকল্প বিলম্বিত হতে পারে। আমার মতে এক্ষেত্রে সরকারের অর্থনৈতিক স্থিতিশীল নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, এই যুদ্ধ বাংলাদেশের জন্য তাৎক্ষণিক সামরিক বিপদ নয়, কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জের ঝুঁকি বাস্তব। সবচেয়ে বড় তিনটি ঝুঁকি হলো তেলের দাম বৃদ্ধি, রেমিটেন্স কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বৃদ্ধি। যুদ্ধ মধ্যপ্রাচ্যে, কিন্তু তার ঢেউ আমাদের অর্থনীতিতে লাগবেই। প্রশ্ন হলো আমরা কতটা প্রস্তুত। ভয় পাওয়া সমাধান নয়, বাস্তবতা বোঝা এবং প্রস্তুতি নেওয়াই গুরুত্বপূর্ণ। এই ছিল আমার যুক্তি নির্ভর বিশ্লেষণ। তোমার কি মনে হয়, বাংলাদেশ কি বড় সংকটে পড়বে নাকি পরিস্থিতি সামাল দিতে পারবে?